আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, কিছুদিন আগে ইউটিউবে আমি একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম। আমার ভিডিওর টপিক ছিল মোবাইল ফোন থেকে কিভাবে আপনারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন এবং শর্ট ভিডিও ভাইরাল করবেন। তো বন্ধুরা, সমস্যাটা হলো আমি আমার সেই ভিডিওতে সমস্ত ফিচারগুলো কভার করতে পারিনি, কারণ সেটি ছিল ইউটিউবের একটি শর্ট ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি দেখলাম যে আপনারা অনেকে কমেন্টস করেছেন আমার সেই ভিডিওতে, ভাই এরপরে কি হবে, এরপরে কি করব, বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন। তো ভাবলাম যে এটির প্রেক্ষাপটে একটি ভিডিও তৈরি করাই ভালো। তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইল ফোন থেকে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন এবং শর্ট ভিডিও ভাইরাল করবেন। ওকে, তো বন্ধুরা, আপনারা আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তো আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করুন। তো মোবাইল ফোন থেকে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার জন্য আপনি সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওকে, ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি এখানে সার্চ করবেন youtube.com লিখে। youtube.com লিখে সার্চ করে আপনি ইউটিউবে প্রবেশ করবেন। ওকে, আমি youtube.com লিখে ইউটিউবে প্রবেশ করলাম। ওকে, ইউটিউবে প্রবেশ করার পরে এখন আপনাকে যেটি করতে হবে, আপনার মোবাইলটি ডেস্কটপ মোড করে নিতে হবে। মানে এটি এখন মোবাইল ভার্সন রয়েছে, এটিকে ডেস্কটপ ভার্সন করতে হবে। তো জাস্ট আপনি এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবেন উপরে। ওকে, থ্রি ডট লাইনে ক্লিক করার পর এই ট্যাবটি ওপেন হবে। একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট। তো জাস্ট এখানে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। যখন আপনি ডেস্কটপ সাইটে ক্লিক করবেন, আপনার ক্রোম ব্রাউজারটি মোবাইল মোড থেকে ডেস্কটপ মোড হয়ে যাবে। ওকে, ডেস্কটপ মোড হওয়ার পরে আপনারা উপরে দেখতে পাবেন আপনাদের চ্যানেল লোগো। তো আপনাদের চ্যানেলটি যদি এখানে সুইচ করা না থাকে, আপনারা এখানে সুইচ করে নেবেন। তো জাস্ট এখানে লোগোর উপর ক্লিক করবেন। চ্যানেল লোগোর উপর ক্লিক করার পর এখানে জাস্ট এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেল। ইউটিউব স্টুডিও ওপেন হওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনি এখানে জাস্ট আপলোড ভিডিও অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এই আপলোড ভিডিওতে ক্লিক করবেন। আপলোড ভিডিওতে ক্লিক করলে আপনাদের সামনে এই অপশনটি চলে আসবে, জাস্ট এখানে আপনি সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। ওকে, যখন আপনি সিলেক্ট ফাইলে ক্লিক করবেন তখনই আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, ইউটিউবে শর্ট ভিডিও অথবা লং ভিডিও আপলোড করার আলাদা কোনো ওয়ে নেই। মানে একই ওয়েতে আপনাকে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করতে হবে। অনেকে মনে করে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার জন্য আলাদা কোনো ওয়ে রয়েছে। তো একই ওয়েতে আপনাকে ইউটিউবে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করতে হবে। তো জাস্ট এখানে আপনি ফাইলে ক্লিক করবেন। ওকে, ফাইলে ক্লিক করলে ফাইনালি আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হওয়ার পর জাস্ট এখান থেকে আপনি ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তো আমি ভিডিওটি সিলেক্ট করে দিলাম। যখন আপনি ভিডিওটি সিলেক্ট করে দিবেন তখন ভিডিওটি আপলোড স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হচ্ছে। তো আপনি যখন ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওটি যদি 1 মিনিটের নিচে হয়ে থাকে তাহলে ইউটিউবের অ্যালগরিদম সেটা শর্ট ভিডিও হিসেবে কাউন্ট করে নেবে। আর যদি আপনার ভিডিওটি 1 মিনিট উপরে থাকে, ইউটিউবের অ্যালগরিদম সেটি লং ভিডিও হিসেবে কাউন্ট করে নেবে। ওকে, তো দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হচ্ছে। তো এখন আপনি এখানে লং ভিডিওতে যেভাবে টাইটেল ব্যবহার করেন, এখানে সেমভাবে টাইটেল ব্যবহার করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি একটি টাইটেল লিখে দিলাম। টাইটেল লেখার পরে সেম ভাবে আপনি এখানে ডেসক্রিপশন লিখবেন, যেমনটা আপনি লং ভিডিওতে ব্যবহার করেন। এখানে আপনি একটি ডেসক্রিপশন লিখে দিবেন। ডেসক্রিপশন লেখার পরে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন শো মোর। তো জাস্ট শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পরে আপনি নিচে আরো কিছু অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনি ভিডিওতে ট্যাগ ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি শো মোরে ক্লিক না করেন তাহলে ভিডিওর ট্যাগ দেওয়ার অপশন পাবেন না। ওকে, তো নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ট্যাগ, জাস্ট এখানে ট্যাগে ক্লিক করে আপনি এখান থেকে ট্যাগ ক্রিয়েট করে দিতে পারবেন। আপনি যত খুশি এখান থেকে আপনার ভিডিও রিলেটেড ট্যাগ ক্রিয়েট করে দিবেন। ওকে, ট্যাগ দেওয়ার পরে আপনি এখানে আরো অপশন পেয়ে যাবেন, যেমনটা আপনি অন্যান্য ভিডিও আপলোড করার সময় পেয়ে যান, মানে লং ভিডিও আপলোড করার সময় পেয়ে যান। এখান থেকে আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। দেন আপনি এখানে আপনার লোকেশন অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এই অপশনটি চলে আসবে। তো আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন এনেবল থাকে তাহলে এই অপশনটি আসবে, আর যদি মনিটাইজেশন এনেবল না থাকে এই অপশনটি আপনি পাবেন না। তো আমার চ্যানেলে যেহেতু মনিটাইজেশন এনেবল রয়েছে সেজন্য এই অপশনটি চলে এসেছে। তো আমি এই শর্ট ভিডিওতে কোনো অ্যাড শো করাতে চাচ্ছি কিনা সেই পারমিশনটাই ইউটিউব জানতে চাচ্ছে। তো যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন এনেবল থাকে জাস্ট এখানে আপনি টিক মার্ক তুলে দিবেন। দেন আপনি এখানে সাবমিট রেটিং এ ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ওকে, তারপর আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এই অপশনটি আসবে, জাস্ট এখানে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে পাবলিশ অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি এটা পাবলিশ সিলেক্ট করে দিতে পারবেন। তাছাড়া আপনি যদি এই পোস্টটি শিডিউল করতে চান, মানে এই ভিডিওটি যদি শিডিউল করে পাবলিশ করতে চান, জাস্ট শিডিউলে ক্লিক করে আপনি ডেটটা সিলেক্ট করে দিবেন।
স্টেটাস সিলেক্ট করার পর জাস্ট এখানে আপনি শিডিউলে ক্লিক করলে আপনার পোস্টটি শিডিউল হিসাবে পাবলিশ হয়ে যাবে, মানে পরবর্তীতে পাবলিশ হবে। আর আপনি যদি এটা পাবলিক সিলেক্ট করে দেন তাহলে আপনি যদি এখানে পাবলিকে ক্লিক করেন আপনার পোস্টটি পাবলিক হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইউটিউবে শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় মোবাইল ফোন থেকে। তো বন্ধুরা আমি আবারও বলছি, ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করা এবং লং ভিডিও আপলোড করার জন্য আলাদা কোনো ওয়ে নেই, একই ওয়েতে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করা হয়। সো বন্ধুরা আমার আজকে ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।